যারা ব্লগ স্পট সাইট ব্যবহার করে ওয়েবসাইট মেনটেন করেন, তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে যখন আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি এবং যখন অ্যাডসেন্স অ্যাপ্লাই হয়ে যায় তখন অ্যাডসেন্স থেকেই অটোমেটিকভাবে সুইটেবল প্লেসগুলোতে অ্যাডগুলোকে প্লেস করা হয়। এখন দেখা যায় কি যে আপনাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মাঝে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে না এবং পোস্টের বাইরে সাইডে বা ফুটারে এবং হেডারের দিকে অ্যাড শো করে, কিন্তু পোস্টের মাঝে কোনো অ্যাড আসে না। আমি যদি আপনাদেরকে এই ব্লগটা দেখাই, যেমন এই ব্লগটাতে আমার এখানে হেডারে অ্যাড শো করে, এটা হচ্ছে মূল পোস্ট এবং এটা হচ্ছে ডান পাশের যে উইজেট। তো এখন আমার এখানে মূল পোস্টের ভিতরে কোনো অ্যাড শো করে না, ডান পাশে এই উইজেটেও কোনো অ্যাড শো করে না, কিন্তু এখানে ফুটারের দিকে আমার এখানে আরেকটা অ্যাড শো করে এবং এখানেও একটা অ্যাড আসবে, কিন্তু নেট স্লোর কারণে এখানে অ্যাডটা এখন দেখাচ্ছে না। তো যাই হোক, আমার পোস্টের মাঝে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই। তো সেক্ষেত্রে আমি পোস্টের মাঝে কিভাবে অ্যাড শো করাবো, সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাডসেন্স প্যানেলটা আছে, গুগল অ্যাডসেন্স প্যানেল, সেইখান থেকে আমরা হোমের নিচে অ্যাডস নামে একটা অপশন পাবো। এই ট্যাব থেকে আমরা এইখানে বাই অ্যাড ইউনিট নামে একটা অপশন আছে, তো এইখান থেকে বাই অ্যাড ইউনিটে যাওয়ার পর বাই অ্যাড ইউনিট থেকে এখানে রিকমেন্ডেড অ্যাড ডিসপ্লে অ্যাডটাকে সবাই রিকমেন্ডেড দেওয়া হয়। তো যেহেতু আমরা পোস্টের মাঝে অ্যাড শো করাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনফিড অ্যাডস নামে যে অপশন আছে এটাতে সিলেক্ট করব। ইনফিড অ্যাডসে সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে যে স্পেসিফাই কিছু আমাদের যে পোস্ট আছে, আমাদের সেই পোস্টটা এখানে ইউআরএলটা দিয়ে দিই, তাহলে এখানে গুগল তাদের মতো স্টাইল করে অ্যাড শো করাবে এবং এখানে মোবাইল এবং কম্পিউটার সব ধরনের জন্য এখানে অপশন আছে। কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যাডগুলোকে প্লেস করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট অ্যাড স্টাইল ম্যানুয়ালি দিব। দেওয়ার পর আমরা এখানে যদি ইমেজ অ্যাভোভ, অর্থাৎ এখানে উপরের দিকে ছবি থাকবে এবং নিচে লেখা থাকবে, তারপরে থাকবে ইমেজ অন সাইড, যেমন বাম পাশে ইমেজ থাকবে বা ডান পাশে ইমেজ থাকবে, এভাবে। তো আমরা এই ইমেজ অন সাইড এটাকে ক্লিক করব, করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে এবং আমাদের অ্যাড কেমন দেখাবে এখানে একটা রিভিউ দিয়ে দিয়েছে। এখান থেকে অ্যাড ইউনিটের নাম দিতে পারেন। তো অ্যাড ইউনিটের নাম বলতে এখানে আপনার যে পোস্ট, এটা কোন পোস্টের জন্য আপনি এই অ্যাডটা ক্রিয়েট করছেন সেই পোস্টের একটা নাম, তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা এখান থেকে সেভ অ্যান্ড গেট কোডে ক্লিক করব। এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে আমাদের একটা কোড দিয়ে দিয়েছে, অ্যাড কোড। আমরা এই অ্যাড কোডটাকে কপি করব, আমাদের যে পোস্ট আছে আমরা সেই পোস্টটাকে এডিট ফরম্যাটে নিয়ে যাব। তো এডিট ফরম্যাটে নিয়ে যাওয়ার পর আমরা কোথায় অ্যাড শো করাবো, আমি চাচ্ছি এখানে এই যে আমাদের যে মাইনর হেডিং, যেটা সাব হেডিংয়ের নিচে আমি একটা অ্যাড শো করাবো। তো আমি এইখানে অ্যাডটা শো করানোর জন্য যে কোনো আমি একটা নাম এখানে দিয়ে রাখতেছি, যেন আমি এখানে বুঝতে পারি যে আসলে আমি এখানে অ্যাডটা শো করাবো। এখানে একটা অ্যাড বসাবো, তারপর এইখানে একটা অ্যাড বসাবো। এটার উপরে আমি যেখানে যেখানে অ্যাড বসাবো আমি শুধু এখানে চিহ্নগুলো দিয়ে রাখতেছি, যার জন্য আমি বুঝতে পারি যে আসলে আমার এই জায়গায় অ্যাডগুলো আমি ইনসার্ট করব। দেন এইখানে একটা অ্যাড শো করাবো। তো একই অ্যাড আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবো। এখানে বলে দিচ্ছে যে এখানে ইউ ক্যান অ্যাড দ্য সেম কোড মাল্টিপল টাইমস উইথিন দ্য সেম ফিড, অর্থাৎ একই পোস্টের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় বা কয়েকবার এই কোডটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আমি চলে যাব HTML ফরম্যাটে। HTML ফরম্যাটে আমি যেখানে টাইপ করছিলাম অ্যাডস, তো আমাকে সেই অ্যাডসটাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে মাউস রাখার পর Ctrl+F প্রেস করে যদি অ্যাডস লিখি, তো এখানে আমি দেখতে পাবো যে আমার আসলে অ্যাডস লেখাটা কোথায় আছে। হ্যাঁ, এই যে এখানে অ্যাডস লেখাটা আছে। তো আমি এখানে যদি পোস্ট করি, যেমন BR, এখানে যে কলামটা শেষ হয়েছে এবং এখানে এই যে ডিপ কলাম, যেটা আমার এটা দরকার নাই। তো আমি এখানে ব্যাক স্পেস করব এবং আমার যে কোডটা ছিল কোডটাকে আমি পেস্ট করে দেবো। দেন দ্বিতীয়টাও আমার এখানে যেমন ডিপ যেটা শুরু হয়েছে এটা আমার দরকার নাই, আমি এখানে পেস্ট করে দেবো। তো এখন এগুলো পেস্ট করে দেওয়ার পর আমরা আবার কম্পোজ মোডে যাব। কম্পোজ মোডে যাওয়ার পর এটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো না, এখানে আমাদের বলে দিচ্ছে যে এই টেক্সট 20 কি 30 মিনিট, যেটা সঙ্গে সঙ্গে চলে আসবে। আমরা যদি এটাকে আপডেট করে দিই, আপডেট করে দেওয়ার পর এখান থেকে আই এম ডানে ক্লিক করব। তো আই এম ডানে ক্লিক করার পর এই পোস্টটাকে প্রিভিউ করব। আমাদের এখানে যে পোস্ট আছে ভিউ পোস্টে দিব, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যদি না আসে তারপর আমরা আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবো যে আসলে আমাদের অ্যাডটা ঠিকমতো প্লেস হয়েছে কিনা, বা আমরা মোবাইলে এটাকে চেক করব। তো অপেক্ষা করা লাগে না, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পোস্টের মাঝে আমি এইখানে একটা অ্যাড প্লেস করছিলাম, তারপর নিচের দিকে এই যে এইখানে আর একটা অ্যাড প্লেস করছিলাম এবং নিচের দিকে
এখানেও একটা অ্যাড প্লেস করছিলাম। তো আমি যে 3টা অ্যাড প্লেস করলাম সেই 3টা অ্যাড কিন্তু আমার এখানে শো করা হয়ে গেছে অলরেডি সাকসেসফুলভাবে। এখানে অ্যাডগুলো প্লেসমেন্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে। তো এভাবেই আপনারা আপনাদের প্রত্যেকটি পোস্টের ভিতরে ম্যানুয়ালি অ্যাড ইনসার্ট করতে পারবেন। যদি গুগল থেকে অ্যাডগুলো প্লেস না করে দেয় সেক্ষেত্রে আপনারা নিজেরা এইভাবে অ্যাডগুলোকে প্লেস করতে পারবেন। তো আমরা এখন মোবাইলে চেক করে দেখবো যে আমাদের মোবাইলে কিভাবে শো করে। তো এটা হচ্ছে আমাদের সাইট। মোবাইলে আমরা এটাকে ওপেন করলাম। তো মোবাইল ওপেন করার পর আমাদের যে পোস্টটা ছিল এটা হচ্ছে আমার হোম পেজের অ্যাড, এবং আমার এই যে পোস্টটা ছিল এটা হচ্ছে আমার সেই পোস্ট। তো পোস্টে ক্লিক করার পর একটা অন স্ক্রিন অ্যাড আসছে, আমরা এটাকে ক্যান্সেল করে দেব এবং আমাদের যে মূল পোস্ট সেটা এখন ওপেন হয়েছে। তো আমরা এখন দেখব এখানে অ্যাডগুলো আসে কিনা। 3টে অ্যাড অলরেডি শো হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমটা, একটা ফেসবুকে 2টা, তারপর একটা হচ্ছে ইউএসএ জব। 3টা অ্যাডসই আমাদের মোবাইলেও কিন্তু শো করতেছে ঠিকঠাক মতোই। তো এইভাবে আপনারা আপনাদের যে ব্লগ পোস্টগুলো আছে যদি সে পোস্ট অ্যাড না শো করে আপনারা এইভাবে ইন ফিডস অ্যাড বা আরও যে 3 ধরনের অ্যাডস আছে এখানে ইন আর্টিকেল অ্যাডস এবং ডিসপ্লে অ্যাড, আপনারা এইভাবে কোডগুলো প্লেস করে আপনাদের ইচ্ছা মতো অ্যাডগুলো শো করতে পারবেন।